নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 29 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আগের ক্লাসে আমি আপনাদের কয়েকটি ঝুমকার ডিজাইন দেখিয়েছিলাম। আজও আমি বেশ কয়েকটি আলাদা ধরনের ঝুমকার মেহেন্দি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভালোভাবে এই ডিজাইনগুলো দেখুন, তারপর সুন্দর করে খাতায় প্র্যাকটিস করবেন। অনেকেই আমি কিসের ওপর আপনাদের মেহেন্দির ডিজাইনগুলো দেখাই বা আমি কোন পেজের ওপর মেহেন্দি প্র্যাকটিস করি বা আপনারা কোন পেজে মেহেন্দি প্র্যাকটিস করবেন সেগুলো জানতে চেয়েছেন। তো আমি আমার পরের 30 নাম্বার ক্লাসে আপনাদের সেগুলি খুব ভালো করে বুঝিয়ে দেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কিভাবে বা কোন পেজের ওপর মেহেন্দি ডিজাইন আপনাদেরকে দেখাই বা আমি নিজে কি রকমভাবে প্র্যাকটিস করি মেহেন্দি ডিজাইনগুলো। তো 30 নাম্বার ক্লাসটা অবশ্যই দেখে নেবেন যারা এই জিনিসগুলো আমার কাছে জানতে চেয়েছেন। তো দেখুন, আজকের ক্লাসে আমি কয়েকটি নতুন ধরনের ঝুমকোর মেহেন্দি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, আমি প্রথমেই 4 কোনা একটি ঝুমকোর মেহেন্দি ডিজাইন আপনাদেরকে দেখালাম। তো আপনারা আগে ভালোভাবে দেখুন, তারপর প্র্যাকটিস করুন। আগের ক্লাসটা যারা দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসের ঝুমকার ডিজাইনগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। তারপর আজকের ক্লাসের নতুন যে ঝুমকার ডিজাইনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। দেখুন, প্রথমেরটা আমি 4 কোনা ঝুমকার ডিজাইন দেখিয়েছি। এইবার আমি যে ডিজাইনটা করছি সেটা কিন্তু সার্কেলের মধ্যে, ঠিক আছে? একটা বড় গোল করে নিয়েছি, তার ভেতরে আমি ফিলিং মেহেন্দি ডিজাইন করে কিন্তু ঝুমকার ডিজাইনটা করছি। আপনারা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু আপনারা এই ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের ডিজাইন ঠিক ততটাই সুন্দর হবে। প্র্যাকটিসের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনারা কতটা সুন্দর মেহেন্দি ডিজাইন করতে পারছেন বা আপনাদের মেহেন্দির ডিজাইনটা কতটা ক্লিয়ার হচ্ছে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় মেহেন্দির এই ক্লাস নিয়ে বা কোনো ডিজাইন নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আমি আবারও সেই ডিজাইনটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন, এরপরে যে ডিজাইনটা করছি আমি সেটা একটু অন্যরকম ডিজাইন এবং খুব সহজ একটা ঝুমকার ডিজাইন, ঠিক আছে? যখন একটু তাড়াতাড়ি থাকে বা টাইম কম থাকে তখন কিন্তু আমরা এই সিম্পল যে ঝুমকার ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা ব্রাইডের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো দেখুন, আমি ওপরের দিকে সার্কেল করে ফিলিং ডিজাইন একটা করে নিলাম। দেখুন আমি কত সিম্পলভাবে ঝুমকার ডিজাইনটা করেছি এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এমনটা নয় যে সিম্পল ডিজাইন করলে যে ডিজাইনটা ভালো লাগে না, সেটা কিন্তু একদমই নেই। আপনি যদি ডিজাইন করতে ভালো পারেন এবং নিখুঁতভাবে ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনারা সিম্পল মেহেন্দিতেও অনেক সুন্দর দেখাবে। এর পরের ডিজাইনটাও দেখুন আমি সিম্পলি দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, তারপর সেটার উপরে ডিজাইন করে আমি নিচের দিকে দেখুন লাইন টেনে নিয়েছি। প্রথমে বড়, তারপর তার থেকে ছোট, তারপর তার থেকে ছোট, এইভাবে। তারপর একটা করে সুন্দর করে ডট আমরা কিন্তু এঁকে নিয়েছি।
দেখুন আমি কিন্তু আপনাদের ডটেরও একটা ক্লাস করিয়েছিলাম। দেখুন ডটটা আঁকতে হলেও কিন্তু সুন্দর আঁকতে হবে। আপনি কিন্তু যে কোনোভাবে ডটটা এঁকে ফেলতে পারেন না। সুন্দর করে ডটটা আঁকলেও ডটটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই 4টি ডিজাইনই শেয়ার করলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি ধরনের পেজ ইউজ করি। তাহলে সকল